সেই কান গরম করা রেসিপি, যা খালি জিবলাটা দেখাইয়ে বাড়ি আসে জিবলাটার আর কিছুতে মন টানতেছে না। এখন দৈনিক দৈনিক বিয়ে কনে পাব, যে যা কান দিয়ে খালি ধুমা বেরোইছে। কিছু লাগবে না, ঘরে খালি কটা চিংড়ি মাছ আছে, হ্যাঁ তালেই হবে না। ঘুষো চিংড়ি ছিল, তার মধ্যে আবার ফেলাই দিলাম একটুখানি নুন, গায়ে রেখে দেয় নুনটা একটু ঢুকুক। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে না কিন্তু, ফেলাই দিছি প্রায় মুঠ খানিকেরও বেশি পেঁয়াজ করছি। দুটো বড় সাইজের রসুন দিলাম আবার, আর অল্প কয়দানা গোলমরিচ, হাফ চা চামচের মতন আস্ত জিরে। এইবার নিয়ে আইছি প্রায় 50টা শুকনো চাল। একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারে একটা একদম নিপিস করে ছাপা ছাপা করে বেটে নিছি। একটা বাটির মধ্যে আবার 4-5 কোয়া তেঁতুল ভিজিয়ে রাখলাম নরম হোক। এরপর কড়াইয়ের মধ্যে গ্যালন খানিক ঘপ ঘপ করে আগে ফার্স্টে মাছটারে মুসমুসে লাল লাল করে ভাইজে নেব। তারপরে ওধারে খেয়াল করে দেখলাম তেঁতুলটাও গুলে গেছে, তাই আবার ডইলে কষলে তেঁতুলের কাতটা বের করে। শোনো বাপু, চিংড়ি লাভারকে আগেতে কয়ে দিচ্ছি, এই রেসিপি টেঙ্কি ঝুলোই বসতে হবে না। মাছটা ভাজা হলে উঠোই রেখে ওই তেলের মধ্যে ঢেলে দিলাম আবার ওই পেঁয়াজ বাটা। তারপরে দিচ্ছি আরো খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। তারপরে পেঁয়াজটা কষাবো যেন পেঁয়াজের কালার দেখলেই ঝোল পড়া স্টার্ট। ডিয়ামে রেখে ভুনে ভুনে বেশ লাল করে নিতে হবে। শুকনো ঝাল দিছি না, যে এরকম শুকনো শুকনো ভাজা চিংড়িটা ফেলাই দিয়ে আবার কিছুক্ষণ নাড়ি মাছের, তারপরে একদম শেষ পর্যায়ে ফেলাই দেবো ওই তেঁতুলের কাঠটুক। আরো কিছুক্ষণ নাড়ে চেড়ে তেঁতুলের পানিটা শুকোয় নিতে হবে না, ব্যাস। তারপরে হয়ে গেছে চিংড়ি দিয়ে বানানো ডিনামাইট। জীবন আজকে এই জায়গায় অর্ধেক হেস্ত নেস্ত করে ফেলবো। যে একটা টেস্ট, আর যে একটা ঘেরান, আর যে একটা ঝাল, কোন রকমের জিবলের পর খাইতে পারলেই হয়। পাকস্থলী গুড়দা ফ্যাপসা সব মারবে না ঝাঁকানাকা ডান্স। তাই মাখাই নিয়ে কালার দেখছো, শালা লোভ সামলাতে না পারে একটুখানি ভাতের মধ্যে যে হারে ভর্তা মা খালি লাগতেছে ঝাল। চিংড়ি মাছ পাচ্ছি না তো, তা কি করবো? আরো খানিকটা নিয়ে এসে ডলে মাখাই নিলাম। সামনে যেটুক রয়েছে ওটুক থাক, ওটুক মাখায় লাভ নেই, ওটুক শো, নাহলে মানুষ বুঝবে কি করে যে কি দিয়ে খাচ্ছে। আজকে ঝাল খেয়েই হবে, স্বাদ। তার মধ্যে আবার তেঁতুলের টক টক ভাব আর ভাজা চিংড়ির ঘিরান। ও এই দেখে যদি চিংড়ি লাভাররা এক থাল গরম ভাত নিয়ে আমার বাড়ি হামলা করে, তাহলে ঘর তালা দিয়ে দেশ ছাড়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। মজার টাতে যে হারে ঝাল, 14 গোষ্ঠীর বাপের নাম ভুল হয়ে দেবে। আজকে আর সাউন্ডটা শুনতে পারলাম না। মাথার গোড়ায় একদিন সকালবেলা যদি কিছু হয়, সে দায়ভার কিন্তু কর্তৃপক্ষ নেবে না। নিজ দায়িত্বে টেবিল ফ্যান ছেড়ে উল্টো দিক ঘুরে চুপচাপ, এটাই হচ্ছে সিক্রেট সমাধান। আর কথা করতে পারতেছি না বাপু, খেয়ে নি, চলে যাচ্ছি, ধন্যবাদ।